আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। আজকে দেখাবো 5টি গুরুত্বপূর্ণ বেসিক প্রোগ্রাম যেটি আমাদের দৈনন্দিন কাজে লাগে। তো এই হচ্ছে মডেল নাম্বার। তো ভিডিওটি একটু স্কিপ করা যাবে না, কারণ কোনো না কোনো প্রোগ্রাম আপনার অবশ্যই কাজে লাগবে। তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি লিখে দিবেন। মনিটরটির আজকে কিছু বেসিক প্রোগ্রাম দেখাবো। তো প্রথমে দেখাবো, এই যে দেখুন আমার ফিটের হাইটটি একেবারেই কম। কিভাবে প্রোগ্রাম থেকে প্রেসার ফিটটি উঠাবেন, প্রথমে এই প্রোগ্রামটি দেখাবো। এটা যদি আপনি ম্যানুয়ালি করতে যান অনেক সময়ের ব্যাপার, আর যদি প্রোগ্রামটি আপনার জানা থাকে তাহলে সহজেই প্রোগ্রাম থেকে করে নিতে পারেন, কোনো প্রকার ম্যানুয়ালি কাজ করা লাগবে না। তো ভিডিওটি শুরু করার আগে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। তো চলুন কীভাবে প্রেসার ফিট আপ ডাউন করতে হয় আরও কিছু বেসিক প্রোগ্রাম দেখাবো, ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। পাওয়ার সুইচটি অফ করে নিলাম। অফ করার পরে প্রথমে আমরা সিলেক্ট এবং টেস্ট এই দুইটা বাটন একসাথে চাপ দিয়ে পাওয়ার সুইচটি অন করব। তো একসাথে চাপ দিয়ে ধরে পাওয়ার সুইচটি অন করলে এরকম একটা ইন্টারফেস শো হবে মনিটরে। এখন এখান থেকে এই যে 001 দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত প্রোগ্রামটি আনতে হবে। প্রোগ্রাম নাম্বার 471। এই যে উপরে দেখে যে আপ কি রয়েছে, এই আপ কি প্রেস করে আপনাকে 471 আনতে হবে। এখানে আরেকটা জিনিস ফলো করুন, 470 এরপরে কিন্তু সরাসরি 500 নম্বর প্রোগ্রামে চলে আসছে, মানে আমাদের যে প্রোগ্রামটি দরকার সেই প্রোগ্রামটি নেই এখানে। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে 470 নম্বর প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন এখানে অফ করে দিব। এই যে অফ করে দিলাম। এটাকে সেভ করার জন্য ইন্টার বাটনটি চাপ দিব। চাপ দিলে এখন আমাদের 471 নম্বর প্রোগ্রামটি দেখেন ডিসপ্লেতে শো হয়েছে। তো এরপরে পাশে যে 10 লেখা আছে, এটা হচ্ছে ফিটের হাইট, মানে ফিটটা কতটুকু উঁচু থাকবে। তো আমি আপনাদের দেখানোর সাথে এই যে দেখুন আমি বাড়িয়ে দিচ্ছি, এখানে 17 পর্যন্ত উঠবে। তো আমি 3 বাড়াইলাম, এই যে 10 ছিল 13 করে দিলাম। করে আমি ইন্টার বাটন চাপ দিব। চাপ দিলে এখন এটা কিন্তু সেভ হয়ে গেছে, এই লাফালাফিটা বন্ধ হয়ে গেছে। এখন দেখুন আরেকটা বাটন লাফাচ্ছে, সেটা হচ্ছে টেস্ট বাটন। চাপ দিলেই এখান থেকে বের করে নিয়ে আসবে এবং উপরে যে লাফাচ্ছে এটা মেশিনটাকে রেডি করতে বলতেছে। তো একবার প্যাডেলটি প্রেস করলে এই যে এখন দেখুন ফিটটা আগের সে হাইট উঁচু হয়ে গেছে। আপনাদের যদি আরও লাগে, আরও প্রয়োজন হয়, সেক্ষেত্রে আবার ওই প্রোগ্রাম থেকে ফিটের হাইটটি আরও বাড়িয়ে নিতে পারেন। তো এখন আমরা অন্য আরেকটি বেসিক প্রোগ্রাম দেখাবো। আরেকটি হচ্ছে দেখুন এখানে কাউন্টার। এটা কিন্তু আমাদের খুবই জরুরি, মানে কাজের ক্ষেত্রে প্রোডাকশন কাউন্টার যে কতটা গুরুত্বপূর্ণ, এটা যারা আপনারা টেকনিক্যাল সাইডে কাজ করেন তারা বলতে পারবেন। অনেক সময় অপারেটর কিংবা লাইন চিফ সুপারভাইজার বলে যে আমার এই মেশিনটাকে কাউন্ট করে দেন। যদি প্রোগ্রামটি না জানা থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়ে যান। তো যে দেখুন আমি কিন্তু মেশিনটি এখানে কোনো প্রকার কাউন্ট হচ্ছে না। তো এটাকে কিভাবে কাউন্টিং চালু করবেন, কাউন্টিং চালু করার জন্য আবার প্রোগ্রামটি পাওয়ার অফ সুইচটি অফ করে নেব। অফ করার পরে আবার আমরা প্রোগ্রামের ভিতরে ঢোকার জন্য সিলেক্ট এবং টেস্ট কি দুইটা চাপ দিয়ে পাওয়ার সুইচ অন করব। অন করলে আবার প্রোগ্রামের ভিতরে নিয়ে আসবে। এখন এই যে উপর দিকে যে আইটেম বাটন আছে এখানে চেপে চেপে আমাদের 300 নম্বর প্রোগ্রাম নিয়ে আসতে হবে।
এই যে 300 নম্বর প্রোগ্রাম দেখুন এখানে কিন্তু অফ আছে, তো এটাকে অন করে দিতে হবে। অন করার জন্য এই যে উপর দিকে যে বাটনটি আছে, এই যে এই বাটনটি চাপ দিয়ে অন করে দিতে হবে। অন করলে কিন্তু সেভ হবে না, ইন্টার বাটন চাপ দিতে হবে। চাপ দিয়ে আবার এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার পরে আমরা এই যে সিলেক্ট কি দিয়ে কাউন্টারে নিয়ে আসবো। তো এখন দেখুন মেশিনটি রেডি করার পরে এখন কিন্তু কাউন্ট হচ্ছে। তো এখন আমরা আবার যদি আপনাদের এটা অফ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে সিলেক্ট কি এবং টেস্ট কি চাপ দিয়ে পাওয়ার সুইচ অন করে দিবেন। অন করে দিয়ে 300 নম্বর প্রোগ্রামটি অফ করে দিবেন, তাহলে প্রোডাকশন কাউন্টার বন্ধ হয়ে যাবে। ডিয়ার অডিয়েন্স, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই মনিটরের কিভাবে নাইফটি অফ করবেন। সেটা বাটটেক মেশিনে বেশি একটা লাগে না, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই নাইফটা অফ করার খুবই হয়ে পড়ে, সেক্ষেত্রে কেউ কেউ নাইফ খুলে রাখে। কিন্তু এটার প্রোগ্রাম থেকে নাইফটাকে অফ করা যায়। নাইফটা প্রোগ্রাম থেকে কিভাবে অফ করবেন তার জন্য আবার টেস্ট কি এবং সিলেক্ট কি চাপ দিয়ে পাওয়ার সুইচ অন করতে হবে। অন করলে প্রোগ্রামের ভিতরে নিয়ে আসবে। এখন এখান থেকে আমরা (164) নম্বর এখানে দেখুন অফ আছে, এখানে অন করে দিব। অন করার পরে আমরা সিলেক্ট বাটন চাপ দিয়ে বের হয়ে যাব। বের হওয়ার পরে মেশিনটি চালিয়ে দেখাচ্ছি। দেখুন নাইফের কিন্তু কোনো ছিটাফাটা শব্দও করে না। তো ডিয়ার অডিয়েন্স, নাইফ কিন্তু মারে নাই, সুতরাং এই মেশিনের নাইফটা চালু রাখা জরুরি, কারণ নাইফ চালু ছাড়া এই মেশিনের কেউ কাজও করবে না। আবার দু একটা প্রসেসে হয়তো হঠাৎ লাগে, তা আবার চালু করার জন্য আবার সিলেক্ট কি এবং টেস্ট কি চাপ দিয়ে পাওয়ার সুইচ অন করতে হবে। অন করে আবার 164 নম্বর প্রোগ্রামে অফ করে দিতে হবে। এখন দেখুন নাইফ কিন্তু মারছে, নাইফে কিন্তু শব্দ হয়েছে। ডিয়ার অডিয়েন্স, আরেকটা গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে আপনাদের যারা এই যে আপনার এক্স স্কেল যেরকম এখানে 100 আছে, এখানে এই 100 থেকে যারা মিলিমিটারের হিসাব চান আর কি, যারা মিলিমিটারের হিসাব বুঝেন তারা কিভাবে এই প্যানেলটিকে এই এক্স স্কেল মিলিমিটারে রূপান্তর করবে। তো অনেকে মিলিমিটারে রূপান্তর করে রাখে, কারণ মিলিমিটারে করলে যদি এখানে 10 দিয়ে হন 10 মিলি হবে। তো মিলিমিটারে কিভাবে এখান থেকে নেবেন তার জন্য আবার পাওয়ার সুইচটি অফ করব। অফ করার পরে আবার এই যে আপনার সিলেক্ট কি এবং টেস্ট কি দুইটা চাপ একসাথে ধরে পাওয়ার সুইচ অন করব। অন করে এখান থেকে আমরা এই যে 402 এই প্রোগ্রামটা দেখুন এখানে অফ করা আছে। যদি অন করে দেই, অন করে সেভ করার জন্য এন্টার বাটন চাপ দিব। চাপ দিয়ে টেস্ট দিয়ে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার সাথে সাথে দেখুন এখানে আমার ওয়াই স্কেল 2.0 লেখা আসছে। তো এক্সের ঘরে 100 ছিল, দেখি ওখানে কত হয়েছে। এই দেখুন এক্সের ঘরে 100 ছিল, এখানে এখন 16 মিলিমিটার হয়েছে, মানে 16 মিলিমিটারই এটা হবে।
যদি এটা অনেক সহজ, কেউ যদি এভাবে রাখতে চান তাহলে রাখতে পারেন, যে 10 মিলিমিটার দিয়ে রাখবেন 10 মিলিমিটারই হবে, 8 মিলিমিটার দিয়ে রাখবেন 8 মিলিমিটার হবে। তো আমাদের যেহেতু ওই সংখ্যায় আমরা মুখস্থ হয়ে গেছি, তো সংখ্যাটাই সেট করে দিব। সংখ্যাটা আবার সেট করার জন্য পাওয়ার সুইচটি অফ করে নেবেন। অফ করে সিলেক্ট এবং টেস্ট দুইটি একসাথে চাপ দিয়ে আবার আমরা 402 নম্বর প্রোগ্রামে যাব। নম্বরে আমরা অফ করে দিই, অফ করে এন্টার করে দিলাম, দিয়ে এখান থেকে বের হয়ে গেলাম। দেখুন এখানে কিন্তু আগে 2.0 ছিল, এখন 100 হয়ে গেছে। তো ডিয়ার অডিয়েন্স, থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য। আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।